নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় গোটা সাভার যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ময়লা আবর্জনা ফেলা হচ্ছে জলাশয়, ডোবা, খাল, নদী, এমনকি সড়ক মহাসড়কের দুপাশেও। যত্রতত্র ময়লা ফেলা হলেও দেখার যেন কেউ নেই। ফলে হুমকিতে পড়েছে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যে। বিস্তারিত জানাচ্ছেন সাভারের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া। এভাবেই সাভার পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসাবাড়ি, হাটবাজার, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও কলকারখানার উচ্ছিষ্ট ময়লা আবর্জনা নির্বিচারে ফেলা হচ্ছে জলাশয়, ডোবা, খাল ও নদীতে। এসব ময়লা আবর্জনার গন্ধে অতিষ্ঠ সাভারবাসী। ময়লার কারণে আরো বেশি সমস্যা, মানুষের বিভিন্ন ধরনের রোগ বালাই যে সমস্যা হইব, ডেঙ্গুর প্রকোপ বাড়বে। মহাসড়কের উপর ময়লার ভাগাড় তো থাকা উচিত না, আর এটা তো ডাস্টবিন না, এটা নির্দিষ্ট একটা স্থান আছে, ওইখানে ফেলাই দিব। কর্তৃপক্ষ কোথায়? ময়লা পরিষ্কার করলে ভালো হয়। ছাত্ররাও এখানে আসা যাওয়া করে, কিন্তু এটা অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে রোগ জীবাণু ছড়ায়। প্রশাসনের কাছে চাচ্ছি এটা যত দ্রুত গতিতে এটা স্থানান্তর করা যায়, এখানে যাতে ময়লা না ফেলার সে ব্যবস্থা করা। ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে এমন অসংখ্য স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। কখনো কখনো সে ময়লা আবর্জনা চলে আসে মহাসড়কে। রক্ষা পায়নি মডেল মসজিদের আশপাশও। মানুষ চলাফেরা করতে পারে না, অনেক পরিবেশ দূষণ হয়। পরিবেশ দূষণের কারণে এখানে স্বাস্থ্যের ঝুঁকি থাকে। পুরো পৌরসভার অবস্থা একই। কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যাতে সাভারের এই দূর অবস্থার থেকে আমাদের জন্য মুক্তি দিতে পারে। এসব নিয়ে জনপ্রতিনিধি ও সচেতন মহলে রয়েছে বিস্তর অভিযোগ। দীর্ঘদিন একটি সরকার থাকার পরও সাভার পৌরসভা একটি ময়লার ডাম্পিং স্টেশন করতে পারেনি। একটা লজ্জার ব্যাপার, একটা দুঃখজনক ঘটনা। আমরা চাই বর্তমান সরকার খুব তাড়াতাড়ি সাভার পৌরসভাকে একটি অনুদান দিয়া সবার আগে একটি ময়লা ডাম্পিংয়ের জন্য স্টেশন করার জন্য একটি জায়গা নির্ধারণ করে দিই। নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় এমন দুরবস্থা জানিয়ে পরিবেশ ও জনভোগান্তি নিরসনে আশার বাণী শোনালেন এই কর্মকর্তা। দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করে কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায় সে কারণে হলো যে ইতিপূর্বে হলো যে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার আমরা আলোচনা করেছি। আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ডিপিপি প্রণয়ন করে এবং জায়গা দেখে আমরা মিনিস্ট্রিতে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে মিনিস্ট্রি পাঠানোর ব্যবস্থা করব। বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন তারা হলো যে ওয়েস্ট ম্যানেজমেন্ট করার যে একটা সার্বিক পরিস্থিতি অথবা ব্যবস্থা, দীর্ঘমেয়াদী সেরকম কোনো আসলে ব্যবস্থা তারা করে যেতে পারেনি। এসব নিয়ে পরিবেশবাদী সংগঠন ও সচেতন মহল প্রতিবাদ জানালেও নেই কোনো পরিবর্তন। প্রতিশ্রুতি ও আশ্বাসের মধ্যেই কেটে গেছে 17টি বছর। তবু সাভারের ময়লা আবর্জনা ফেলবার নির্দিষ্ট ডাম্পিং জোন গড়ে ওঠেনি। পৌর প্রশাসকের দায়িত্ব নেওয়া সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা জানালেন নির্দিষ্ট ডাম্পিং জোন গড়ে তোলার কথা। কি হবে আগামীতে সেটি এখন দেখবার বিষয়। জিয়াউর রহমান জিয়া, RTV, সাভার।